ষড়যন্ত্র হইতে রক্ষা পাওয়ার জন্য আমি আল্লাহর কাছে আশ্রয় চাইছি। আল্লাহর নামে শুরু করছি, যিনি অসীম দয়ালু ও অতি করুণাময়। আপনি কি দেখিয়াছেন তাকে, যে বিচার দিবস অর্থাৎ কিয়ামতের দিনকে মিথ্যা করে? সে সেই ব্যক্তি যে এতিমকে তাড়িয়ে দেয়। আর মিসকিন অসহায়দের খাওয়ানোর প্রতি কোনো উৎসাহই দেয় না। সুতরাং পরিতাপ সেই সকল নামাজির জন্য যাহারা তাহাদের নামাজ সম্পর্কে উদাসীন। যাহারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে। আর যাহারা নিষেধ করে ঘরের গৃহস্থলী জিনিস যেমন কাস্তে ইত্যাদি অপরকে দিতে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মক্তবের ছোট্ট বাচ্চা রিমিকা সুলতানা সূরা মাউনে তরজমা করে শুনিয়েছে। আল্লাহ তাআলা তার দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর চলার তৌফিক দান করেন। সূরা মাউন কোরআন শরীফের 107 নম্বর সূরা, আয়াত সংখ্যা 7, রুকু সংখ্যা 1। সূরা মাউনের মধ্যে আল্লাহ তাআলা 3টি বিষয় উল্লেখ করেছেন। 1 নম্বর, ঈমান, অর্থাৎ কিয়ামতের দিনের প্রতি ঈমান ও বিশ্বাস রাখার আদেশ দিয়েছেন এবং কিয়ামতের দিনের উপর অবিশ্বাসীদের বাতিল বলিয়া ঘোষণা করিয়াছেন। 2 নম্বর, ইয়াতীম, মিসকিন, অসহায়, ক্ষুধার্তদের দেখাশোনা করতে বলেছেন। অর্থাৎ তুমি ধনী, আল্লাহ তোমার অর্থ সম্পদ দিয়েছেন, তোমার অর্থ সম্পদে গরিব, ইয়াতীম, মিসকিন, অসহায়দের হক আছে। তারা করুণার পাত্র নয়, তাদের হাঁকিয়ে দিও না, লান তান করো না। 3 নম্বর, নামাজের মধ্যে অমনোযোগী না হওয়া, একগ্রচিত্তে নামাজ আদায় করতে বলেছেন। নামাজ লোক দেখানোর জন্য নয়, নামাজ আল্লাহর উদ্দেশ্যে, নামাজ একমাত্র আল্লাহর জন্যেই। সূরা মাউন আমরা নামাজের মধ্যে পাঠ করি, কিন্তু তার মানে জানি না।
আমরা যদি এই ছোট্ট বাচ্চার সূরা মাউনের তরজমা বারবার শুনি, তাহলে ইনশাআল্লাহ সূরাটিও শুদ্ধ হয়ে যাবে এবং এর বাংলা তরজমাটাও মুখস্থ হয়ে যাবে। আমরা মোবাইলের মাধ্যমে আমাদের সন্তানদের কত কবিতা মুখস্থ করাচ্ছি, কত গান মুখস্থ করাচ্ছি, কত কার্টুন মুখস্থ করাচ্ছি। তার পরিবর্তে আমরা যদি আমাদের সন্তানদের সূরা মাউন এবং তার তরজমা মুখস্থ করাতে পারি, তাহলে তারা দুনিয়াতে হবে সম্মানিত, আখিরাতে পাবে নাজাত। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।